কয়েক হাজার পিতলের বেলপাতা দিয়ে সেজে উঠছে মণ্ডপ। আলিপুরদুয়ারের ফালাকাটার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো মশল্লাপট্টির সার্বজনীন দুর্গাপুজো কমিটি প্রতি বছরের মতো তাদের এবারের পুজোতেও থাকছে চমক। এবছর তাদের পুজো ৫৩তম বর্ষে পদার্পণ করছে। পুজোর থিম সমাহারে সমারোহ। শিল্পী কলকাতার বিমান সাহা। পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। কয়েক হাজার বেলপাতা লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজো কমিটির দাবি, বিগত দিনগুলিতে যেমন ফালাকাটা মশল্লাপট্টি দুর্গাপুজো মণ্ডপে মানুষের ঢল নামে, এবারেও তার ব্যতিক্রম হবে না। শুধুমাত্র ফালাকাটা নয়, আলিপুরদুয়ারের আকর্ষণ হতে চলেছে এই পুজো। সারা বছর ধরে সমাজসেবামূলক কাজকর্মের পাশাপাশি পুজোর দিনগুলিতেও মানুষের পাশে থাকার চেষ্টা করে এই পুজো কমিটি। পুজোর সময় হাসপাতালে রোগীদের ফল বিতরণ, দুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ফালাকাটা মশল্লাপট্টি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবছর আপনার কততম বর্ষের পূজা এবং কি থিম থাকছে? আমরা মশল্লাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা ৫৩ বছরে পদার্পণ করেছি। প্রতিবারের নয় এবারও আপনাদের মাধ্যমে ডুয়ার্সের তথা উত্তরবঙ্গের বাসিন্দা, আলিপুরদুয়ার জেলার বাসিন্দাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বছরই আমরা কিছু নতুনত্ব করবার চেষ্টা করি। ঠিক এইভাবেও আমরা এবারও ভাবছি যে ডুয়ার্সের মানুষকে, জেলার মানুষকে আমরা আনন্দ দিতে পারবো। প্রতিবার যেরকম ঢল নামে আমাদের এখানে দর্শনার্থীদের, আশা করছি এবারও গতবারের তুলনায় প্রতিবারের রেকর্ড প্রতিবারই ভাঙে। আর ফালাকাটার দুর্গোৎসব মানে মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্রতি বছরে নেই। এবছর আমরা বিশ্ব বাংলায় আশা রাখছি এখন থেকে যে বিশ্ববাংলার সেরা শিরোপা সহ অন্যান্য যে পুরস্কারগুলো আছে প্রত্যেকটা আমরা এবারও অর্জন করতে পারবো। আমার সাথে জয়েন্ট সেক্রেটারি অমিত পাল আছে, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সাহা এবং পুজো কমিটির অন্যতম কর্তারা আছেন ভাই বিশু, বিশ্বজিৎ, তিলক। আমি অমিতকে বলবো কিছু বলবার জন্য। থিমটা কি আছে এবারে? এবার আমাদের থিম রয়েছে সমাহারে সমারোহ। হ্যাঁ, মানে কি বোঝাতে চেয়েছেন এর মাধ্যমে? শিল্পী বিমান সাহা, কলকাতা। হ্যাঁ। সমাহারে সমারোহ আমাদের যে পুজো প্যান্ডেলটা আছে সেগুলো সবই হচ্ছে পিতল দিয়ে করা। সেই জায়গাটায় যত মানে দর্শনার্থীদের একটা সমারোহ হবে ওই জায়গাটা। পুজোর বাজেট কি আছে মোটামুটি আপনাদের? পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা। আচ্ছা, কবে ওপেনিং হচ্ছে আপনাদের? ওপেনিং সম্ভবত মহালয় কিংবা মহালয়ের পরের দিন। মূলত এখানে উদ্বোধনটা আমরা বিগত কয়েক বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ফালাকাটা আরও কয়েকটা উদ্বোধন তিনি করছেন, তার সাথে আমাদের উদ্বোধন করেন। ডেটটা এখনো ফিক্সড হয়নি, সম্ভবত ২ তারিখ অথবা ৩ তারিখ, এই দুদিনের মধ্যে যে কোনো একদিন পুজো উদ্বোধন তিনি ভার্চুয়ালি ওখান থেকে করবেন। যে থিমটা আপনারা রেখেছেন, আপনারা থিমের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, মানে মূলত কি কি বিষয়টা? থিমটার মাধ্যমে কি, থিমের আমাদের এখানে পুজোর যে সামগ্রী সমস্তটাই এই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা এর মাধ্যমে একটা সমারোহ, সমাবেশ আমরা এটা বোঝাতে চাইছি। এবং এখানে শুধু তাই নয়, পিতলের কাজের উপর নির্ভর করছে। এখানে কয়েক হাজার বেলপাতা দিয়ে, পিতলের বেলপাতা দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। এবং অন্যান্য সামগ্রীগুলো সমস্তটা পিতল এবং লোহার স্ট্রাকচার এবং বাঁশের উপরে কাজ হচ্ছে। কোন জায়গায় শিল্পীটা কাজ করছে? শিল্পী কলকাতা, বিমান সাহা। কবে থেকে কাজ শুরু হয়েছে মোটামুটি? আমাদের এখানে বিগত ৪ বছর থেকে আমাদের এখানে কাজ হচ্ছে। 4 মাস থেকে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের কিন্তু কোনো থার্মোকল, দাহ্য পদার্থ দিয়ে আমাদের এখানে কোনো প্যান্ডেলের আমরা কাজ করছি না। আচ্ছা, সামাজিক কাজ কি কি থাকছে? সামাজিক কাজ প্রতি বছরে আমরা সোশ্যাল ওয়ার্ক কাজগুলো আমরা করি মশলাপট্টি সার্বজনীন। এই বছরও ২ তারিখ আমাদের সোশ্যাল ওয়ার্ক ফালাকাটা হসপিটালে আমাদের ফল বিতরণ আছে। এবং অন্য শুধু ফল বিতরণ নয়, সারা বছর রক্তদান শিবিরের মাধ্যমে বিভিন্ন সমাজ সচেতনামূলক কাজ, সেভ ড্রাইভ সেভ লাইফের একটা সচেতন করবা মানুষকে সারা বছরই আমরা করে থাকি। এবছরও তাই হবে।